আজকে যখন হুসাইনকে শহীদ করবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি ভালোবাসতেন জয়নাবকে। মাত্র 5 মিনিটের ভিতরে বয়ান শেষ করে দিব আমার আশিকে রাসূল ভাইরা। ও ভাইরা, হুসাইন কেন জয়নাবকে এত ভালোবাসতেন? হুসাইন বলতেন, বোন রে, আমি দেখছি আমার নানা তোমার গালের মধ্যে কতবার তোমার জিব্বার মধ্যে জিব্বা দিয়ে আদর করছে, তোমার চুলগুলাকে আমার নানা আশ্রয় দিছে, আমার নানার আদর তুমি অনেক পাইছো, আমরা দেখেছি। বাজান রে, হুসাইন যখন জয়নাবকে ডেকে ডেকে বলে, বোন রে, তোমার 5টা সন্তান শহীদ হয়ে গেছে, তোমার স্বামীও শহীদ হয়ে গেছে, আমার সন্তানগুলি শহীদ হয়ে গেছে রে। আসলে এরা আমার রক্ত চায়, আর কিছু চায় না। বোন রে, আমি যাই, তুমি দোয়া করিও। জয়নাব যখন ভাইকে বুকের মধ্যে নিয়ে কপালে চুম্বন করে আর বলে, ভাইজান, আমি আজকে রাত্রে স্বপ্নে দেখি আপনার কপালের উপর উঠে আসছে কুল হুয়াল্লাহু আহাদ। আমি আপনার কপালে দেখছি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। এর অর্থ কি? হুসাইন বলে, বোন রে, সবাই তো আমার ছাইরা চলিয়ে গেছে, আমি এক আল্লাহকে বিশ্বাস করিয়া রণাঙ্গনের দিকে রওনা দিব। জুমার দিন আজকে চলিয়ে গেল। বাজার তাবুর মধ্যে যারা সমষ্টি কয়েকজন মহিলা পুরুষ ছিলেন, তাদের সাথে যখন জুমার নামাজ আদায় করে হুসাইন তাবুর থেকে বের হইলেন, আসমানের দিকে তাকায়া বারবার বলতে যায়, রফিকিল আ'লা, উপরের বদ্ধ আবার আল্লাহ, তুমি আমাকে চাইতেছো আমার নানার ভবিষ্যৎবাণী, তবে তোমার কাছে একটা দরখাস্ত আমার নানার সমস্ত উম্মাদের কানে কানে পৌঁছাইয়া দিও, বাতিলের সাথে কোনোদিন আপোষ করি নাই, তার উম্মাদরা যেন কোনোদিন আপোষ না করে। ইদা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ। আমি হুসাইন যেরকম 3 দিন পর্যন্ত পারি নাই, কত মুসিবতে পড়ছি, তবু তোমারে ভুলি নাই, তার উম্মত গুলা যেন তোমারে ভুলে না যায়। আল্লাহু আকবার বলো। তার উম্মত গুলা যেন তোমারে না ভুলে গো মালিক, আমি হুসাইন দেখায় দিয়ে গেলাম। বাজান, এবার আমি দেখব হুসাইনের ভালোবাসা কয়জনের অন্তরে আছে। হায় হোসেন, হায় হোসেন বলিয়া ইমানকে নষ্ট করিও না, হায় হুসাইন, হুসাইন বলিয়া ইমানকে নষ্ট করিও না। যদি হুসাইনকে ভালোবাসতে চাও, হুসাইন যা করেছে জীবন দিয়া সেটা আটকাইয়া ধরে না। বাজানরে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের কাছ থেকে বিদায় নিয়ে দুলদুলে সওয়ার হইলেন। যেই ঘোড়ার পরে সওয়ার হইলেন, আপনাদের জানা আছে সর্বপ্রথম এই দুরাচাররা ইবনে জিয়াদের চক্রান্তে ঘোড়াটাকে তারা শহীদ করছে। ঘোড়াটা বহুত চেষ্টা করছে হুসাইনকে বাঁচাবার জন্য। ঘোড়াটা যখন দেখলো আর টিকে থাকতে পারে নাই, হুসাইনের গায়ের মধ্যে 130টার উপরে বল্লমের আঘাত, 70টার উপরে প্রায় 300টার উপরে আঘাত, তরবারির আঘাত। হুসাইন আর সহ্য করতে পারে না, আঠুদা গেড়ে দিয়া বারবার বলতেছে, ও মালিক, তুমি একটু ইবনে জিয়াদের সৈন্যদের অন্তরে একটু মায়া ঢুকায় দাও। আমি ইবনে জিয়াদের কাছে চাই না, তোমার কাছে চাই 1 গ্লাস পানি পান করার জন্য। বারবার হুসাইন আঁটুতে ভর দিয়া বলতেছিল, ইবনে জিয়াদ রে, দুনিয়ার নিয়ম আছে, ইন্তেকালের সময় অন্তত গালে একটু পানি দেয়, আমি একটু চোখের সামনে দেখে যাইতে চাই, তোরা 1 মশক পানির ব্যবস্থা করিয়ে দে। আমার অসুস্থ জয়নাল আবদিন অসুস্থ হয়ে পড়ে আছে, আমি বাবা হইয়া নিরুপায় কিছু করতে পারলাম না, আমার জয়নাল আবদিন রে অন্তত কিছু একটু করে দিয়ে যায়। বাজান, এখানে 3টা শর্ত লাগাইছিল উম্মতে মুহাম্মাদি হুসাইনের প্রেমিকেরা। ইবনে জিয়াদ যখন বলে ফেলল, এই মুহররমের চাঁদে ভালো করে বুঝো,
উল্টা পাল্টা কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। নতুনত্ব বেদাত চালু করিয়া বেদাত করিয়া বাবা জাহান্নামের রাস্তা কিনিয়া নিও না। ভালো জিনিস বুঝিয়া আমল করিয়া জান্নাতের রাস্তা প্রশস্ত করনিও। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. صدق الله العظيم. وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم. إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই দরুদ শরীফ পড়েন, ভালো হবে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله ভিতরে আওয়াজ বাড়াও, বক্সের আওয়াজ বাড়াও, টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিরপুরের ঐতিহ্যবাহী সেকশন 11 তানজিহুল উম্মাহ হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 18 আগস্ট 2023 আজকের মাহফিলের সভাপতি আমার অত্যন্ত বন্ধুবর হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি শহীদুল ইসলাম গাজী মোহতামিম শহীদবাগ বাইতুস সুন্নাহ মাদ্রাসা খতিব শহীদবাগ বাইতুল ফালাহ জামে মসজিদ মিরপুর 12 ঢাকা। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার অত্যন্ত মোহাব্বতের মানুষ, বন্ধুবর এবং ঢাকা 16 আসনের রাজপথের লড়াকু সৈনিক, বারবার নির্বাচিত মাওমাটির বন্ধু, মাননীয় সংসদ সদস্য ঢাকা 16
জনাব আলহাজ ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেব আমার সাথে ইশারের নামাজের পরপরই কথা হয়েছে, মানে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ একটা কাজে, বিশেষ বড় একটা কনফারেন্সে উনি আছেন, হয়তো মাহফিলের নেক্সটে আসতে পারেন যদি আল্লাহ কবুল করেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের বিশেষ অতিথি আমার অত্যন্ত মহাব্বতের মানুষ, 3 নং ওয়ার্ডের কাউন্সিলর এই মিরপুরের জনাব কাজী জহিরুল ইসলাম মানিক ভাই, অত্যন্ত ভালো মানুষ। আজকের মাহফিলের বিশেষ মেহমান আমার অত্যন্ত বন্ধুবর, মারকাজুস শরিয়া হাজারিবাগ মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল মুফতি রফিকুন নবী হক্কানি দামাত বরকাতুল আলিয়া। অনেক উলামা একরামের নাম এসে, রাশিদুল ইসলাম রহমানি, মনির ইসলাম শরিয়তপুরি যিনি আমার আগে ওয়াজ করেছেন, মুফতি হাকিমুজ্জামান, মুফতি আব্দুল আজিজ কাসিমি সহ মোস্তফা কায়সার, অনেক উলামা একরাম এখানে কথা বলেছেন। বিশেষ করে আরজ গুজার যিনি এই মাদ্রাসা যার অত্যন্ত পরিশ্রমী হয়েছেন, আমার অত্যন্ত স্নেহের এবং ভালোবাসার গাজী শহীদুল ইসলাম গাজী সাহেবের আত্মীয়, এই মাদ্রাসার পরিচালক বশিরুল্লাহ সাহেব এবং মোহাম্মদ আলী সওদাগর সহ অনেক উলামা আকরাম আমার ডানে বামে বসে আছেন। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। আসলে প্রধান বক্তা হইলেই যে বড় আলেম হয় এমন কোনো সিস্টেম নাই। হয়তো আল্লাহ পাক যে কোনো কারণে প্রধান বক্তা বানান, কিন্তু আমার ডানে বামে এত বড় বড় উলামা একরাম থাকেন যাদের ছাত্র হওয়ার যোগ্য আমি না। তথাপি আপনারা যারা দাঁড়িয়েছেন আপনাদের দাম কিন্তু আমার চাইতে কম না। আপনাদের উপস্থিতি না থাকলে আমি ইলিয়াসুর রহমান জিহাদির সাইরেনের দাম নাই। কথা ঠিক না ভাই? ঠিক। আপনাকে মন খারাপ, ওই একজন আগ করে রয়েছে, কি কইব নিজেও ঠিক পায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ও নবী, নবী আপনার একটা কথা শুনাই। আপনার আগে প্রায় 3500 বছর আগে, 2200 বছর আগে, 5000 বছর আগে যতগুলো নবী আসছিল তাদের মধ্যে আপনার আগে 3000 বছর আগে মুসা আলাইহিস সালাম আসছিল। আপনার 1600 বছর আগে আইয়ুব আলাইহিস সালাম আসছিল। ওয়াযকুর আবদানা আইয়ুবা ইদ নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াশ শাইতান বিনুসবি ওয়া আযাব। নবী আপনার আগে একজন নবী আসছিল, বা ইখতিলাফ 18 বছর তার পুরা বডিটার আমি কিরা দিয়ে খাওয়াইছি। 18 বছর পরে যখন ওয়াহাবনা আহলাহু ওয়া মিথলাহু মাআহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। আমি তো হাফেজ না। যখন আবার আমি ফিরাই দিলাম ওয়াহাবনা আহলাহ, আইয়ুব আলাইহিস সালাম রে 18 বছর পরে বউ সাওয়াল মাইয়া 4টা বউ 29টা ছেলে মেয়ে সব মাইরা ফেলছিলাম। 4টা বিবি সারা 29টা পোলাপান সব মাইরা ফেলছি। 18 বছর পরে আবার তার 29টা ছেলেরে জিন্দা করছি। ইউহিয়্যু ইয়ামীতুহু আলা কুল্লি শাইইন কাদির। ওনার নাম কি? এই আল্লাহ নাম আসতে করলে ডায়াবেটিস হইব। আমি শেখ হাসিনা খালেদার নাম নিতে কই নাই। এই মুসলমানের পোলা, উনি আল্লাহ পাক বলতেছেন, ও নবী মুসিবত কারে কয় আপনি দেখছেন? নবী এখনো দেখেন নাই। আর এই কথাটা কখন বলছিল আপনাদের সামনে এখন তুলে ধরছি। ইদা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহ। নবী মুসিবত দেখলে ইন্না লিল্লাহ বেশি বেশি পড়বেন, আপনার মুসিবত দূর হয়ে যাবে। চাকরি নাই, তাসবিহ একটা হাতে নিয়ে ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি রাজিউন এই দোয়াটা পড়বেন, চাকরির ব্যবস্থা হয়ে যাবে। পকেটে পয়সা নাই, দেখবেন কই থেকে আল্লাহ পকেটে পয়সার ব্যবস্থা করে দিবেন। এটা কি বিশ্বাস হয় নাকি? এটা কে কইছে? মুসিবত দেখলে এই দোয়া পড়তে হবে, কে বলছে? নবীরা পড়ছে, আপনিও পড়েন, সব মুসিবত দূর হয়ে যাবে। আইয়ুব আলাইহিস সালাম আবার বাদশাহী বসলেন। দক্ষিণ কেনানের প্রেসিডেন্ট আইয়ুব, উত্তর কেনানের প্রেসিডেন্ট ইয়াকুব, ওই ইউসুফের বাপ ইয়াকুব। দক্ষিণ কেনানের প্রেসিডেন্ট আবার আমি ফিরাই দিলাম আইয়ুব আলাইহিস সালামকে। ইন দি মিন টাইম আইয়ুব আলাইহিস সালাম চেয়ারের পরে বসা। সূরা সফফাতের তাফসিরে দেখবেন, সূরা সদের মধ্যে দেখবেন আইয়ুব আলাইহিস সালাম চেয়ারে বসা। আল্লাহ পাক জিবরাইলকে পাঠাই দিয়ে বলে, আমার আইয়ুবকে জিজ্ঞাসা করো
4 জন বিবিকে ফিরিয়ে দিলাম, 29 জন সন্তান ফিরিয়ে দিলাম, আবার 4 জন বিবির গর্ভে একসাথে সন্তান হবে, সবাইরে প্রেগনেন্ট করে দিলাম। এবার আয়বকে জিজ্ঞেস করো 18 বছর কিরা যখন তারে খাওয়াইছিল ওই সময়ের জিন্দিগিটা ভালো ছিল না এখন স্বর্ণের চেয়ারে বসে বাদশাহী করতেছে ওই সময়টা না এখনটা ভালো? আইয়ুব রে জিগা জিব্রাইল যখন কিরায় তারে পোকায় খাইতেছিল তখনকার সময়টা তার ভালো ছিল না এখন বাদশাহীর চেয়ারে বইয়া ভালো ছিল? এই যে দেখেন আমাদের 16 আসেন ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেব মাঝে মাঝে আমার সাথে কথা হয়, বলে সারা রাত্র ঘুম হয় না জনগণের টেনশনে। আর ওই 18 বছরের জিন্দিগি তোর ভালো ছিল না এখন বাদশাহী পাইয়া ভালো আছিল? আইয়ুব আলাইহিস সালাম দর দর করে চোখের পানি ছাড়িয়ে দিছে, আল্লাহ ও আল্লাহ এই চেয়ারে বই এখন জনগণের টেনশন, 4 বউ টেনশন, 4 বউ 4 সময় নালিশ করে। রহিমা কয় এইটা, সাউদা কয় এইটা, জামিলা কয় এইটা, সাবেরা কয় এইটা, জহুরা কয় এইটা। 4 বোর পোলাপান 32টার মতো, এখন 32টা ঠেলা, 4 বোর ঠেলা, জনগণের ঠেলা, বনি ইসরাইলের ঠেলা। এ বলতে বলতে তোমার নাম বলতে পারি না। হালাকে যখন 18 বছর যখন আমারে কিরাই খাওয়াইছো, এক ঘরের মধ্যে বইয়া খালি বলছিলাম ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ 18 বছর একটা সেকেন্ড এই জবান দিয়া তোমার জিকির ভুলি না। এমন কি পোকায় খাইতে খাইতে যখন আমার চোখের মনির মধ্যে ঢুকিয়ে গেল, এখন চোখের পানি ফেলবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? কত হাজার টন গুনাহ করছেন আপনি, কত হাজার টন গাঞ্জা খাইছো রে গাঞ্জাখোর, কত হাজার টন হিরোইন খাইছো, কত হাজার প্যাকেট সিগারেট খাইছো, কত হাজার গিলান মদ খাইছো। তোর গুনার চাইতে আমার মাওলা রহমতের দরজা বেশি বড়। আমার আল্লাহর চোখের পানি ছাইড়া দিয়ে দেখেন, চোখের পানি ছাইড়া দিয়ে দেখেন গুনাহগারের চোখের পানির টেস্ট কত আমার আল্লাহর কাছে। গুনাহগার যখন একবারে আল্লাহকে এইভাবে বুঝাইয়া বলতে পারে, তুমি মাওলা মাফ করে দাও আমাকে, বলেন না মিষ্টি সুরে, চোখটা বন্ধ করে নিজের জীবনের সব গুনার কথা এক জায়গায় করেন। আমি জানি এখানে এমন লোক বসে আছে 12 বছর বয়সে আমার মতো মা হারাইছেন, আছে না নাই? আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইয়া এমন কোনো রাস্তা নাই, অলি নাই, গলি নাই, গোপালগঞ্জের এমন কোনো রাস্তা নাই, গোপালগঞ্জের এমন কোনো থানা নাই, মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ির এমনকি বঙ্গবন্ধুর মাজারের সামনে যাইয়াও, কারণ শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী না, তখন কেবল লন্ডন থেকে আসছে। উনি তখন আমাদের এই চোখ দিয়ে দেখছি, তখন আমি গৌহারডাঙ্গা মাদ্রাসার ছাত্র, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের চোখের সামনে, আমি তখন নাহাবিমির পড়ি, আমাদের চোখের সামনে উনি ইলেকশন করার সাহস করতে পারে না। উনি তখন বঙ্গবন্ধুর মাজারের সামনে দাঁড়াইয়া চোখের পানি ফেলাইয়া কান্দে, বাবা গো তোমার স্বপ্নের এই বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশের হাইল ধরতে পারবো কিনা, এইভাবে কাঁদতো। আমরা দেখতাম দাঁড়ায় দাঁড়ায়, ছাত্র জীবন, ছোট্ট মানুষ। চোখের পানি ছাড়া এই দুনিয়ায় কোনো জিনিস আল্লাহর কাছ থেকে কবুল করানো যায় না। কথা বলেন না কেন? বাজানে যেরকম মাননীয় প্রধানমন্ত্রীর গোপালগঞ্জের গলিতে গলিতে ঘুরতেন, কাঁদতেন। ও বাজান একটা রিক্সা চালক গলিতে গলিতে যেরকম মা বাবা বলে কান্দে, ইলিয়াসুর রহমান জেহাদি গলিতে গলিতে ঘুরতো আর কাঁদতো। গৌহারডাঙ্গা মাদ্রাসার বারান্দায় বসিয়া কাঁদতাম আর বলতাম, আজকেও যখন এই মাহফিলে আসছি, আমার মসজিদে মাগরিবের মাগরিবের নামাজের পরে আমার হুজুর মুহাক্কিক হুজুর, আমার শফিক হুজুর, আমার প্রিয় হুজুর বশির সাহেব আমারে ফোন দিছে। অবদান বাংলাদেশের সব ছাত্র রেতার হুজুর ফোন দেয় না, বশির সাহেব হুজুর আমারে ফোন দিয়ে বলে, বাবা তোমার শরীরের এখন অবস্থা কি? হসপিটালে যখন ছিলাম তখনও ফোন দিছে, আজকেও ফোন দিছে।
আজকে যখন আমি মাগরিবের পরে বলছি হুজুর এখন একটু সুস্থ, হুজুর বলে বাবা গৌহারডাঙ্গা মাদ্রাসার সব ছাত্র লইয়া তোমার জন্য দোয়া করছি। আমার মতন নালায়েক গুনাহগারের জন্য গৌহারডাঙ্গা মাদ্রাসার আমার শফিক উস্তাদ বশির আহমদ সাবাসকে বলে আল্লাহর জাতের কসম করে বলছি আজকে মাগরিবের পরে হুজুর বলেন দোয়া করছি। আমি যখন শুনলাম তুমি এখন বললা যে একটু সুস্থ, বাজানদের চোখের পানি এমনি এমনি আসে না। উস্তাদ যখন বলে বাবা আমি দোয়া করছি তুমি সুস্থ হয়ে যাও, তুমি আমাদের দেশের একটা সম্পদ। বাজান আমি ছাত্র জীবনে কেমন ছাত্র ছিলাম আমার ওই হুজুর জানে। হুজুরের মুখ দিয়ে যখন বলে ফেলেছি তুমি আমাদের দেশের একটা সম্পদ, আমাদের ছাত্র, তোমার কোনো কিছু হয়ে গেলে কষ্ট বাবা, চোখের বাড়ি ছেড়ে দিয়ে বলছি বালি কার দোয়ার খাতিরে এত তাড়াতাড়ি আমারে সুস্থ করলা জানি না গো আল্লাহ। হয়তো মায়ের ওয়াজটা বেশি করি, বাবার ওয়াজটা বেশি করি, আমার ইয়াতিম মা বোনেরা হয়তো আমার জন্য দোয়া করছে বিদায় সুস্থ হয়ে গেছি। যুবক ভাইরা মনে রাখবা যারা মায়ের জন্য বাবার জন্য বেশি বেশি করে মাওলার কাছে কাঁদে, কারণ এই দুনিয়ায় মায়ের মতো দরদি কেউ নেই রে মা। আমার ডানে বামে অনেক উলামা একরাম বসে আছে, ঢাকায় জবের কারণে ইমামতির কারণে ঢাকায় চাকরি করে ঠিকই, আগে ঢাকার দিকে বাড়িতে গেলে যায় দেখতো মা দরজার পাশে বসে দাঁড়ায় আছে, বুকের মধ্যে নিয়ে বলতে বাবা কেমন আছো, কোন সময় রওনা দিছো। আজকে দরজা জানলা ঠিকই আছে, ওই মাঝখান দিয়া জনম দুঃখিনী মা নাই গো মা। আল্লাহ মাহফিলের মধ্যে যাদের মা নাই তারা এখন গুনার কথা মনে করে তোমার কাছে কাঁদবে। আল্লাহ এদের চোখের পানির খাতিরে জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবা। আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে এদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবা। আল্লাহ যখন তোমাকে দুহাত বাড়ায় আসমানের দিকে আল্লাহ বলে ডাক দিবে, এদের গুনাহ রাখতে পারবা না। দুহাত বাড়ায় আমার আল্লাহকে জোরে একটা ডাক দাও তো দাদা ভাই, জোরে একটা ডাক দাও, আল্লাহকে জোরে বলে একটা ডাক দাও না, জোরে একটা ডাক দাও, দাও ডাক দাও, ডাক দাও, জোরে ডাক দাও, ডাক দাও। আজকে 18ই আগস্ট দাও, জোরে ডাক দাও, আল্লাহকে জোরে একটা ডাক দিয়ে দেখায় দাও। 2023 সালে 18ই আগস্ট আল্লাহ তুমি তাকায়া দেখো এই মিরপুরের জমিনে, মামা বলে কি জানু কাঁদে মাহফিলে মাও নাই রে বাবা নাই রে, কার জানু এই মাহফিলে মা বাবাকে মাফ করে দাও এখনি, জোরে করে আল্লাহুম্মা আমিন। বাজান রে মুসিবত আসলে ডাকতে হবে কাকে, চাইতে হবে কার কাছে। আয়ুবকে জিজ্ঞেস করলেন আয়ুব রে মুসিবতের সময়ের জিন্দিগিটা ভালো ছিল না, এখন বাদশাহী জিন্দিগিটা ভালো। আয়ুব আলাইহিস সালাম বলে ও মালিক 18 বছরের জিন্দিগি যে কত মজার ছিল, একটা সেকেন্ডও তোমারে ভুলি নাই গো মালিক। আমার একদিনের ইতিহাস মনে পড়ে,
যখন আমার জিহ্বার উপরে 100-র মতো কীড়া উঠিয়া গেল, আমার জিহ্বার মধ্যে তো হাড্ডি নাই, এই জিহ্বাটা মজা করে যখন পোকাগুলাই খাইতেছিল গো মালিক, তখন আমি জিহ্বা লড়াইতে যাইয়া জিকির করতে যাইয়া কিছু পোকা জমিনে পড়িয়া গেল। পোকাগুলো উঠাইয়া যখন আবার জিহ্বার মাথায় বসায় দিলাম, তখন পোকাগুলারে জিজ্ঞেস করতেছিলাম, তোরা আমার মাওলার একমাত্র আমারে খাইবার জন্য আল্লাহ তোদের খাদেম বানায় দিছে, আমার বডিটা হলো তোদের লাঞ্চের সময়, নাস্তার সময়, ডিনারের সময়, অর্থাৎ নাস্তা খাবারের জন্য আমার বডিটা। আমি জিকির করতে যাইয়া তোরা পড়িয়া গেছ, দেখি আমার আল্লাহর সাথে একটু কন্ট্যাক্ট করে দেখি জিকিরটা আপাতত বন্ধ করে তোদের খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। হঠাৎ করে মনে পড়ে গেল মাওলার জিকির আমি তো করে মনে মনেও করতে পারবো, পোকাগুলারে কষ্ট দেয়া যাবে না। পোকাগুলা আবার যখন জিহ্বায় উঠাইতেছে, আল্লাহু আকবার বলা, পোকাগুলারে যখন জিহ্বায় উঠাইয়া দিয়া মনে মনে জিকির আরম্ভ করে দিছে, আমার মাওলার ইশকের দরিয়ায় আগুন লেগে গেছে রে। আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরাইল রে, আমি আইয়ুবকে ইদা আসাবাতুহুম মুসিবা, আমি আইয়ুবরে মুসিবত চাপায়া দিছি, কত কষ্ট দিছি, পোকাগুলারে কষ্ট দিতে চায় না, পোকাগুলারে ঠিকই জিহ্বায় উঠাইয়া দিছে। মনে মনে বলতেছে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি আল্লাহর সহ্য করতে পারি নাই। আমার আইয়ুবরে ডাক দিয়া ক, উরকুদু বিরিজিলিকা হাযা মুগতাসালুম বারিদু ওয়া শারাব, আমার আইয়ুবরে উরকুদ আমরের সিগা, আমার আইয়ুবরে বলিয়া দে রে। আমার আইয়ুব সে মনে মনে জিকির চালু রাখছে, আর আমার আইয়ুবের পোকাগুলা যে খাদ্য বানাইছিলাম আইয়ুবের বডিটা, আমি মাওলার ইশকের আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠছে। আমার আইয়ুবরে আজ থেকে পায়ের গোড় মুড়ার আঘাত দিয়ে পানির ব্যবস্থা করি, আমার আইয়ুবরে গোসল করায় দে, বারে দিও শারব, 1 গ্লাস পানি পান করায় দে। আমি আল্লাহ আইয়ুবের পোকাও দূর করিয়া দিলাম, আবার সব ফিরে দিলাম। একজন নবীর কথা বললেন আমার নবীর কাছে, আর একদিন ডাক দিয়ে আমার নবীরে বলতেছে, বুঝতে তাছে, ও নবী কষ্ট পাইছেন? কি লিগা? কষ্ট পাইয়েন না, কারণ আবু জেহেল একটা থাপুর দিছে, কি এর কষ্ট? আবু জেহেল থাপ্পড় দিছে, কিসের কষ্ট? কষ্ট নিয়েন না। আবু জেহেল আপনার নামাজের সময় উটের পচা নারী ভুড়িগুলো চাপাই দিয়েছে, কষ্ট নিয়েন না। ইদা আসাবাতুহুম মুসিবা, যখন মুসিবত আইছে, ক্বালু, আপনি কন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার উম্মতরে শিখাই দেন, আপনার উম্মত শিখবে। মারহাবা বলেন। ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায় ছিল, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কোথায় ছিল? হ্যাঁ, কে? ইউসুফ আলাইহিস সালাম তো নবীর পোলা, নবীর পোলা আবার নবী, খালি নবীর পোলা না। ইউসুফ আলাইহিস সালামের কতগুলো লকব ছিল জানেন? উনি তো 1 নম্বরের নবী, উনার বাপ নবী, ওনার দাদা নবী, তার বাপও নবী। সুবহানাল্লাহ, আসতে কইলে ডায়াবেটিসে ঠিকই ধরবে। এ মন্ত্রী, মন্ত্রীর পোলা মন্ত্রী, মন্ত্রীর পোলা নাতি মন্ত্রী, নাতির খুঁতিও মন্ত্রী। ইউসুফ আলাইহিস সালাম মন্ত্রী, তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম মন্ত্রী অর্থাৎ নবী, তার বাবা ইসহাক আলাইহিস সালাম, তার বাবা ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালামের বাবা কে? ইসহাক আলাইহিস সালাম নবী, ইসহাক আলাইহিস সালামের বাবা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নবী। আরো জোরে কর। তাই বেটা জেলখানা যাবে কে? আকাম করে? আস্তে কথা কইল কেন? জুলাইখার লাগে আকাম করছে না? আল্লাহ কয় কি? তাহলে বোঝা গেল জেলখানায় মাঝে মাঝে আকাম ছাড়াও যায়। কথা বল না গে? যায় না? ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় বইয়া রয়েছে। জেলখানার থেকে 12 বছর জেল খাটার পরে 1 বছর এক্সট্রা খাটছে, রিমান্ড। 1 বছর রিমান্ডে রাখছে। রিমান্ডটা কি? যদি এখনো কও জুলাইখার সাথে তোমার ধর্ষণ হয়েছে, জুলাইখারে তুমি ধর্ষণ করছো,
এই মামলাটালে বেরোইবা। ইউসুফ আলাইহিস সালাম কয় আমি ধর্ষণ করি নাই, আমারে আল্লাহ হেফাজত করছে, আমি সশরীরে বাইরে এসেছি, ধর্ষণ মামলা আমার ঘাড়ে নিয়ে আমি বেরোবো না, তাই তো আমার জীবনে জেলখানায় যায় জাগা। চান্দু ভাইরা বুঝো ভালো করে, ধর্ষণ মামলার অজুহাত নিয়ে ঘাড়ের উপরে এই মামলা লইয়া আমি ইউসুফ বেরোবো না, তাইতে জেলখানা আমার মরণ হয়ে উঠা। দেখেন আমার আল্লাহ কি পারে। হঠাৎ করে দেয় একটা পোলা, বেশি বয়স না, কত 12-13 বছর বয়স, একটা পোলা, আব্দুল্লাহ বয়স, আব্দুল্লাহ নাম, কোরআনে যার নাম আব্দুল্লাহ, সুবহানাল্লাহ বললেন না? হ্যাঁ সুবহানাল্লাহ, বাইতে যে বোরকলের মধ্যে যে কইলেন, এটা আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। আর এগুলা কি ইচ্ছাও না। এই যে আমার দিকে দেখেন আজরাইল গুলো চাই রয়েছে, যে আমি কিন্তু ক্যামেরার মধ্যে, এই মুসলমানের পোলা। আর এমন কম্পিটিশনের যুগ এখন, বক্তৃতার জীবন, মতো আলা ছাড়া কথা বলতে গেলেই দেখেন না এক পীর আর এক পীরের লাগে লাগছে কি লাগা। এক বক্তা একটা গজল গাইছে, মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান না কি জানি, বাইরে ভাই হয়তো অল্প বয়সের পোলা গাইয়ে ফেলাইছে, কিন্তু এই গজলের মধ্যে কিছু কিছু কথা আছে ভাই, যেগুলা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ইখতিলাফ হয়ে যায়। হয়তো বুঝা আমাদেরই ছাত্রর মতো, যাই হোক নাম বললে চিনে ফেলবেন, আপনারা জানেন সবই। ওরে বাইরে ভাই, এইটারে পুঞ্জি বানাইছে গায়রে মুকাল্লিদ যারা আছে, বন্ডর গোষ্ঠী, এইটারে পুঞ্জি বানাই, হায় রে হায়, দেওবন্দি আলারা কাফের, হান আগডুম বাগডুম কত কিছু দেন নাই। আমি একটা কথা বলতে চাই ভাই, কাদা সরাসরি সময় নাই, এখন আসাদ নূরের মতো বেঈমান গুলারে মারার টাইম হয়ে আইছে। এখন আর ওই কাদা সরাসরি করার টাইম নাই। আসাদ নূর শুধু ওইখানে বসে ফুটি চালতেছে তা না, আসাদ নূরে যারা না চাইতেছে, ওর চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই বাংলাদেশে বোলাগাররা আছে না নাই? যেটাই দাঁড়ায় যাবে ওর এই হাড্ডি গুড্ডি মাংস এক করে বলবো, কথা ঠিক না বেটে? কে কে রাজি আছো? তোমাকে আল্লাহ কিন্তু হাত দেখায় দাও। আওয়ামী লীগ করবো, বিএনপি করবো, জামাত ইসলাম করবো, যেটা মনে চায় সেটা করবো। আমার নবী কিনে, আল্লাহ কিনে, কোরআন নামাজ নিয়ে কোনো রাজনীতি নাই। যে এটার উপর আঘাত করবে, ইসলামের উপর আঘাত আনবে, ওর হাড্ডি মাংসে এক করে ফেলবে। মুসিবত আসবে, মুসিবত আসবে, মুসিবতের মোকাবেলাও করতে হবে। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামরে বলে আপনারে এখান থেকে বের করবো, শর্ত এইটা। ইউসুফ আলাইহিস সালাম বলে নো। হঠাৎ করে দেখে অন্তত 1000 লোকের সাইন লই আইছে একটা বালক, 1000 লোকের সাইন। সুবহানাল্লাহ বললেন না? ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ, 1000 সাইন, 1000 লোক সাক্ষী দিছে। তার ভিতরে কারা আছে জানেন? তার ভিতরে ওই যে সেই 70 জন মহিলা, যে 70 জন মহিলার কথা সূরা ইউসুফের মধ্যে আছে, যারা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখা লেবুর পরিবর্তে আঙ্গুল কেটে ফেলাইছে। আঙ্গুল কাইটা পড়ে ঝুলে রয়েছে, রক্ত বাইরেইতেছে, পেয়ালা ভরে গেছে রক্তে, কিন্তু ওদিকে খেয়াল নাই, খেয়াল শুধু ইউসুফের দিকে। এই মহিলারা শুদ্ধা স্বাক্ষর দিয়ে বলতেছে ইউসুফ নির্দোষ, ইউসুফ নির্দোষ। হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালাম জেলখানার সামনে দাঁড়ায় দেখে এই বালকটা ইউসুফ আলাইহিস সালামকে সারাবার জন্য অনেক চেষ্টা করছে, অনেক কষ্ট করছে, অনেক চেষ্টা করছে। ইউসুফ আলাইহিস সালাম আজকে ক্ষমতায় বসে আছেন। 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব ইউসুফ আলাইহিস সালামের হাতে। ইন দি মিন টাইমে একটা বালক ইউসুফ আলাইহিস সালামের সামনে দাঁড়ায় বলে, একটা বস্তা হাত দেখবেন, ওই যে আমরা গ্রামগঞ্জে যখন আগে লেখাপড়া করতাম, বস্তা যখন ধানের বস্তা, ধান দুন বেইসা বস্তাটার ভালো করে পাকাইয়া এইভাবে মাঝখানে একটা রশি দিয়ে বাইন্দা, হ্যাঁ আঙ্গুল ভইরা দিয়া তারপরে বাইতে আসতাম, তাই না? ভুলে গেছেন গা সেই ইতিহাস? ওই এখন তো কিনা চাউলের ভাত খান। আল্লাহ ঠিক ইউসুফ আলাইহিস সালাম এরকম বস্তাটারে, ইউসুফ আলাইহিস সালাম দেখে উনি যখন মন্ত্রী, এরকম একটা বস্তা এরকম বাইন্দা একটা ছেলে বস্তাটার মাঝখানে রশিরে হাত আঙ্গুলে ঢুকাই দিয়া সবাই বস্তা ভরে ভরে খাওয়ান নেয়। কারণ এমন দুর্ভিক্ষ পড়ছে মিশরে যে এখন মাইপা মাইপা খাওয়ান দিতে হয়।
এক সপ্তাহের খাবার ইউসুফ আলাইহিস সালাম নিজে মাইপে দেয়, নলে রাষ্ট্র চালাইতে পারবে না। ইন দি মিন টাইমে রাহো দি সুতা মুতা ধরাইও না, অসুস্থ লাহেন মোনাজাত করে দেয় আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে মুসিবত আইছিল এর লেগে পড়ছে নাকি, মনটা অন্যদিক চলে গেছিল, শয়তানে ঘুরে নিয়ে গেছিল, এটা সরাইলাম। তো বস্তাটার এইভাবে আঙ্গুলটার উপরে ভরে দিয়ে ইউসুফ আলাইহিস সালামের সামনে খাড়াই দিছে। তো সব মানুষগুলা মাইপা ইউসুফ আলাইহিস সালাম খাবার দিচ্ছে, এই তুমি 5 কেজি জও লাও, এই তুমি 10 কেজি গম লাও, এক সপ্তাহের খাবার দিলাম, খবরদার কম কম খাইও। ও ভাই, আমাদের দেশে যখন পেঁয়াজের দাম বাড়ে তখন দেখবেন মহিলারা পাইকারি দামে কিন্তু খায় না, তখন একটারে 2 ভাগ করে খায়। মুরগিগুলো ভাজিল আছে, যখন দেখে 30 টাকা কেজি তখন এক ওক্তে 1 পা মারে। আর যখন দেখবেন পেঁয়াজের দাম হয়ে গেছে 100-200 টাকা কেজি, তখন একটারে 4 ভাগ করে। তখন স্বামী কয় গিয়ে কয় না, তোমার কেনু খাওয়ার ডর আছে না, কেনুর ডরে 4 ভাগ করছে। ঠিক ইউসুফ আলাইহিস সালাম এই কায়দা কিন্তু এই জামানার না, ইউসুফ আলাইহিস সালামের জামানার এই কায়দা ইউসুফ আলাইহিস সালাম শিখাইছে তার প্রজাদেরকে। এই এখন দুর্ভিক্ষ বাড়ছে, খাবারদার 10 কেজি দিলাম গম, আগে যেরকম 10 কেজি খাইতে 2 দিনে, এখন 10 কেজি খাইতে হবে 10 দিনে। যেরকম বাদশা সেমন প্রজা, ঠিক না বেঠিক? ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখলে পেট বেড়ে যেত। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম 24 ঘন্টা বোরকা পরে থাকতেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন, ভাই এখন পাইকারি দামে খাওয়ান যাবো না, এখন পেঁয়াজের দাম 300 টাকা কেজি, গম বৃষ্টি বর্ষা হয় না, আপনারা এইভাবে খাইয়েন। বাজান রে, আল্লাহর পয়গম্বরের কথা সবাই মেনে নিলেন। সবাই বস্তালে দাঁড়ায় আছে। কার ফ্যামিলিতে কয়জন? হুজুর আমার ফ্যামিলিতে 8 জন সদস্য। ইউসুফ আলাইহিস সালাম বলেন, 8 কেজি গম দাও, 3 কেজি জও দাও, 1 কেজি জাইতুনের তেল দাও, 1 কেজি তাল মিস্ত্রি দাও, এইভাবে বন্টন করিয়া বস্তা ভরিয়া মাথায় উঠাইয়া দাও। লাইন দিয়া রিলিফের মাল নিচ্ছে গো বাবা। আর আমাদের দেশে মেম্বার চেয়ারম্যান চোরগুলি, যেই বালতির মধ্যে বাবা গম উঠায়, বালতি আলো 7 কেজির বালতি, ও পালার উপর পাও দিয়া তাহে 3 কেজি ওখানে মাইনাস করে। যে বেটা বস্তা ধরছে 7 কেজি এলো বালতি, লেহার হয়েছে বালতির গায়ে 8 কেজি, 8 লিটারে বালতি, এ অর্ধেক হয়েছে, তো ওখানে 4 কেজি হয়েছে। কতক্ষণ নাকি 7 কেজি ধরাই দিছে, ওই যে পাও দিয়ে যাতা দিছে। জনগণের মাল যারাই খাবে, কিডনি 2টা দুনিয়ায় তুই কবরে যাবে, হাত পয়সা কবরে যাবে। গরিবের মাল, রিলিফের মাল, যেই মেম্বার চেয়ারম্যান যেইগুলা মারিয়া খাবে বাবা, আল্লাহ ওরে কেমনে মার দিবে জানেন? চোখ 2টা নিয়ে যাবে, হাতটা নিয়ে যাবে, কিডনি 2টা নিয়ে যাবে, ব্রেন টিউমার ঢুকায় দেবে, রক্ত পায়খানা দিয়া বড় বড় কসম দিয়ে দুনিয়ার থেকে শেষ করে দিবে। আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, দুনিয়ার বাইর। গরিবের টিন দিয়া তুমি রান্নাঘর দেবা চেয়ারম্যান, ওই ঘরে আগুন লাগবে। ইউসুফ আলাইহিস সালাম দেখেন বাদশা হইয়া নিজে মাইপা মাইপা দিছে 10 কেজি। হঠাৎ করে দেখে একটা পোলা, ও লড়েও না, সরেও না, নেদায়ও না, সেনায়ও না, ও খাড়াই রয়েছে বস্তাটারে লইয়া। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করে, বাইরে তুই লাইন স্যার, এর খাড়াই রয়েছে, তুই কি দেওস আমারে? সবাই গম দিয়ে পেট ভরবো, আর আমি আপনারা দেখে পেট ভরবো। অনেকদিন পরে দেখতেছি আপনারা। এক পোলায় কয়তে যাবে না, কুতু কুতু দিব, সর সর বেটা লাইন স্যার। গম নেয় না, কিচ্ছু নেয় না, খাড়ায় খাড়ায় হেন বলে তামসা দেখতেছে, বেটা লাইন স্যার। একটু বার ইউসুফ আলাইহিস সালাম বলে, বাবা তুই কি চাষটা কি, কত কি চাষ তুই? আমি কিচ্ছু চাই না, শুধু আপনার কানে কানে 2টা কথা কব, 2টা কথা কব, 2টা কথা কবি, আয় এদিকে আয়।
বাজান রে যখন বলে কানে কানে দুইটা কথা বলবো, কি কথা বল? ও আল্লাহর পয়গম্বর ইউসুফ, আপনি আমারে চিনবেন না, মনে করে দেখেন তেমন একটা দিন আপনার জীবনে আসলো কিনা। জুলাইখা নামে একটা দুশ্চরিত্রহীনা মহিলার পালায় পড়ছিলেন কিনা? কয় হ্যাঁ, উনি আমার খালা। আচ্ছা, ইউসুফ আর কিছু বলতে চাই না, মাত্র 2.5 বছরের একটা বাচ্চা আপনার পক্ষে সাক্ষ্য দিয়া বলেছিল যদি জামাটা পিছনের দিকে ছেঁড়া হয় জুলাইখা দোষী, আর সামনের দিকে ছেঁড়া হইলে ইউসুফ দোষী। যেই ছেলেটা সাক্ষ্য দিয়েছিল আর কেউ না, ওই ছেলেটাই হইলাম আমি। আল্লাহর পয়গম্বর ইউসুফ বলে আজ থেকে রিলিফের মাল দেয়া বন্ধ, আজকে আমি আর রিলিফের মাল দিব না। ছেলেটারে টান দিয়া ঘাড়ে নিয়ে ঘরের মধ্যে গেলেন, 2 গালের মধ্যে চুবাইতেছে আর বলতেছে তুমি বাড়িতে যাও, আমি তোমার বাড়িতে নিজে খাবার পৌঁছায় দিব। ইউসুফ আলাইহিস সালাম যখন তাদের বাড়িতে বেশি বেশি অন্যরে দেয় 10 কেজি, তারে দিয়ে দিলেন 50 কেজি। সবাই কানা ঘষা শুরু করে দিল, ইউসুফ কি তলে বেশি পার্সিয়ালিটি শুরু করে দিল। ইউসুফ ওদেরকে এত বেশি খাবার দিল কেন এই আকালের দিনে? ইউসুফ আলাইহিস সালাম 300 মন্ত্রী ক্যাবিনেটদেরকে ডেকে ডেকে বললেন, আপনারা বলেন তো আমি কি কোনো মন্ত্রণালয়ের খাবার আমি তারে দিছি? কয় না, আমার যে হাদিয়া আপনারা বেতন দেন ওখান থেকে আমার মালের থেকে তাদের দিছি, এটা তো আপনারা যারা কেউ জানে না। হুজুর তাহলে ওই ফ্যামিলির আপনি এত কেন বেশি দিলেন? তাহলে আপনারা শুনেন, এই দেশে আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ আমার জেলখানার থেকে বের করার জন্য 1000 মানুষের সাইন নিয়েছিল। এই আব্দুল্লাহ রাস্তায় রাস্তায় ঘুরছিল আর বলছিল, মিশরের মানুষেরা রে, তোমরা যদি শান্তিতে ঘুমাইতে চাও, ইউসুফ নামে ওই যুবককে বের করে মিশরের বাদশাহী দিয়ে দাও। যদি দরজা খুলে ঘুমাইতে চাও, গরিবের ন্যায্য মূল্য পাইতে চাও, তাড়াতাড়ি করি ইউসুফরে জেলখানার থেকে বের করিয়ে এলো। এরকম ভাবে মানুষের কাছে কাছে ঘুরে 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 স্বাক্ষর নিয়েছিল এই দেশে আব্দুল্লাহ। আর আব্দুল্লাহর কাছে আমি কেন ঋণী হয়েছি আপনারা জানেন? বলে কে? এই আব্দুল্লাহ যখন আমারে বলছি, ইউসুফরে জীবনে যদি একটা দিন আপনার নির্দোষ প্রমাণ করার জন্য কোনোদিন একটা কাজ করে থাকি, ওর বাদৌলাদ দে, আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দেন। কারণ আমার মা অর্থাৎ জুলাইখার বড় বোন, আমার মাও আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়েছিল। আমার খালা জুলাইখা পাগল হয়ে রাস্তায় রাস্তায় দুশ্চরিত্রহীনা হিসাবে ঘুরে, আর আমার মা আপনার মিথ্যা তোহমাত দেশি বিদায় আমার মা পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। কিন্তু মা তো আমার মার শুশ্রূষার জন্য আপনার কাছে রিলিফের মাল চাইছি। দুনিয়ায় মার মতো দরদি কেউ নাই। আমার মায়ের চিকিৎসার জন্য আপনার কাছে হাত পাচ্ছি। যদি জীবনে আপনারা কোনোদিন নির্দোষ প্রমাণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটু উপকার করে থাকি, এর বাদৌলতে আমার মায়ের একটু সাহায্য দেন। এই হাদিসের দ্বারা, তাফসীরের দ্বারা বোঝা যায় বাবা, ওই জামানার সন্তানগুলোও মায়ের জন্য ভিক্ষা করেছে। এখানে এমন ছেলেরা বাঁচে গো বাবা। আজকে জুমার আগে একটা ছেলে আমার রুমের মধ্যে ঢুকছে, আমার হাতের মধ্যে টাকা দিয়ে বলে, হুজুর আমি সাভার থেকে আসছি, আমার বাবা আপনার অনেক ভক্ত ছিল, আপনার ওয়াজ শুনতো কাঁদতো, হুজুর আজকে আমার বাবা নাই, আমি আজকে 2 মাস হয়ে গেল বাবা বলে ডাক দিতে পারি না। এখানে একজন চিফ গেস্ট আছে বাবা,
প্রেসিডেন্টের গার্ড হিসাবে আল্লাহর বান্দাকে আল্লাহ খাদেম বানাইছে, সেও আমার সাথে সাক্ষাৎ করে যখন বলতেছিল, হুজুর আমার মাও 2 মাস হলো দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। হ্যাঁ যুবক ভাইরারে, আমি আর তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমি ইলিয়াসুর রহমান জিহাদি তো মাহারা, আমি তোমাদের সামনে মুহররমের চাঁদের নেক্সটে এসে একটা চিত্র তুলে ধরে শেষ করব। এই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের কথা বলে তোমরা কাঁদো, শিয়ারা কাঁদো, আসল রহস্য জানো? হুসাইনের মাথা যখন ইবনে জিয়াদ আর ইবনে জিয়াদের চরিত্র জানো না, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এই উবাইদুল্লাহর বাবার নাম জিয়াদ, এই জিয়াদ ছিল অবৈধ জারস। আল্লাহু আকবার জোরে বলতে হবে। জারস সন্তান ছাড়া, জারস সন্তানের জন্ম ছাড়া আমার বিশ্ব নবীর কলিজার টুকরা হুসাইনের গায়ে এইভাবে হাত দিতে পারে না। হুসাইনের মাথা দিয়ে ফুটবল খেলেছে ইবনে জিয়াদ। হুসাইনের কানের ভিতর দিয়ে লোহার শিক ঢুকাইয়া লাঠির মাথায় বেঁধে যখন কুফা নাগরীর আশেপাশে ঘুরতেছিল, হুসাইনের মাথাটা জমিনে পড়ে গেছে। তখন ইবনে জিয়াদ বড় একটা লাঠি দিয়ে দাঁতের উপর আঘাত করতেছিল বারবার। এই হুসাইন, তোর নানাকে বললি না এত বড় বাহাদুরি দেখাইছ? তোর নানাকে বললি না তোরে বাঁচাইতে? যখন বারবার আঘাত করতেছিল মাথায়, তখন হুসাইনের একজন আশেক ছিলেন ওখানে দাঁড়ায়া, নাম ছিল তার হারেস রাদিয়াল্লাহু তাআলা হুজুর খান, মারহাবা। হারেস রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে বলতেছিল, হাই ইবনে জিয়াদ, হাই ইবনে জিয়াদ, তোর বাবার চরিত্র আমি জানি, তোর বাবা অবৈধ সন্তান। ওবাইদুল্লাহ ভালো করে বস, তুই যদি আরেকবার হুসাইনের গালের উপর আঘাত করস, তোর কল্লাকে আমি ধরের থেকে আলাদা করে ফেলব। আপনাদের জানা আছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ইবনে জিয়াদের সাথে আপোষ করত, ইয়েজিদের সাথে আপোষ করত, হুরমুজের সাথে আপোষ করত, শিমরের সাথে আপোষ করত, হুসাইন দামেস্কের কুফা নগরীর প্রেসিডেন্ট থাকতো। কথা জোরে বলতে হবে মুসলমানের গোলা। মুহররমের চাঁদ আমাদের প্রতি বছর আসে, আমাদের শিখাই দিয়ে যায় নবীর রক্তের ধারা, নবীর রক্তের কলিজার টুকরা সন্তান কোনদিন ক্ষমতার জন্য, ক্ষমতার লোভে বাতিলের সাথে, বেঈমানের সাথে, মুনাফিকদের সাথে আপোষ করে নাই। হুসাইনের সন্তানেরাও বাতিলের সাথে কোনদিন আপোষ করতে পারে না, পারে না, পারে না, পারবে না, করবে না। এই মুসলমানের পোলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 10ই মুহররম, হুসাইনের ছোট্ট বোন, কারণ ফাতেমার 5টা সন্তান। কয়টা? আপনি তো গোড়ার ডিম জানেন, 2টা, হাসান আর হুসাইন। যারা আমার মসজিদে জুমা পড়ে ওরা জানে ফাতেমার 5টা সন্তান কয়টা? আজ থেকে মুখস্থ করেন। হাসান, জোরে বলেন। এই যেই হাসান হুসাইনের হাতে তোমার আমার জান্নাতের চাবি। আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। নামগুলা প্রেমের সাথে নেন। ফাতেমার প্রথম সন্তানের নাম হাসান, কি নাম? দ্বিতীয় সন্তানের নাম হুসাইন। তাহলে শিয়ারা আর মিরপুরে 11 নম্বর 12 নম্বর কিছু আছে ভণ্ড, হাই হোসেন, হাই হোসেন, হে মগার হো মগা। হোসেন কোন জায়গা? হুজুরের নাতির নাম। বাবা হাই হোসেন, হাই হোসেন, বরঞ্চ হোসেন বলতে কোনো শব্দ ফাতেমার কোনো সন্তানের নাম নাই। নাম কি? জোরে কর। তো হাই হোসেন, হোসেন কনকে? তোমার নাম আব্দুল কুদ্দুস, তুমি যদি আব্দুল জব্বার জব্বার করে ডাকো, কপালে জুতার বাড়ি হবে। কয় হাই হোসেন, হাই হোসেন। হোসেন নাম না হুসাইন নাম? জোরে বলেন। খবরদার, জান্নাতের যুবক, জান্নাতের সর্দার, তার নামটা সেভাবে নিয়েন। আমি বলি না হুসাইনের প্রেম আপনার ভিতরে থাকুক না, এটা আমি চাই না। হুসাইনের নামে দোয়া করবেন, কিন্তু হাই হোসেন হোসেন বলে না, হাই হুসাইন বলতে হবে। হাই হুসাইন। নাম কি?
ফাতেমার দ্বিতীয় সন্তানের নাম কি? তৃতীয় সন্তানের নাম মোহসেন। কি নাম? ফাতেমার 3টা ছেলে 2টা মেয়ে। আমার নবী সবচাইতে বেশি ভালোবাসছে ফাতেমার 3 নম্বর সন্তানটাকে, অর্থাৎ জায়নাবকে বেশি ভালোবাসছে। হুসাইনের পরেই হলো জায়নাব, জায়নাবের পরে হলো মোহসেন, মোহসেনের পরে হলো কুলসুম। কারণ ফাতেমার 2টা মেয়ের নাম তার নিজের 2 বোনের নামে রাখছে। মারহাবা বলতে পারলেন না? তাহলে 5টা সন্তান, আপনি খালি হোসাইন হোসাইন বলেন কেন? নবী কোন নাতিরে 2 রকম ভালোবাসে নাই, 1 রকম ভালোবাসছে। বরঞ্চ ফাতেমার মেয়ে জায়নাবকে নবী ইমামতি করেছে। কারণ জায়নাব এত নানা পাগল ছিল, এত পাগল ছিল, হাসান হুসাইনের চাইতে বেশি পাগল ছিল। আর সবচাইতে বেশি আদর পাইছে জায়নাব। কেন জানেন? কারণ হাসান হলো 11 মাসের ছোট হলো হুসাইন, তার 10 মাসের ছোট হলো মোহসেন। জায়নাবের 11 মাসের ছোট হলো মোহসেন, তার 11 মাসের ছোট হলো কুলসুম। এই 5টা সন্তান, 5 বছরের মাথায় একটা মেয়ে, মাত্র 13 বছরের একটা মেয়ে। 5 বছরে 5টা সন্তান জন্ম দেওয়া, 20 বছরের আগেই মেয়েটা বলেন তার কি থাকে শরীরে? বরাবর 5টা সন্তান, 5টা সন্তান একসাথে দুধ খায়। হাসানরে দুধ খাওয়াবে না হুসাইনরে দুধ খাওয়াবে, না জায়নাবরে দুধ খাওয়াবে, না মোহসেনরে দুধ খাওয়াবে, না কুলসুমরে দুধ খাওয়াবে? ফাতেমা পাগল হয়ে যাইতেন। আবার নবী কি করতেন জানেন? জায়নাবরে একবার ঘরের মধ্যে নিয়ে জিব্বা গালের মধ্যে দিতেন, আর একবার দৌড়ে যে হুসাইনরে কোলে নিয়ে এই আঙ্গুলটা গালের মধ্যে দিতেন। আবার নবীর আঙ্গুলের ভিতর থেকে এমন দুধ বের হতেন, পুরা দিনের খাবার হয়ে যাইত, পুরা দিনের খাবার হয়ে যেত। খালি হুসাইনের পাগল, হুসাইনের পাগল না? সবচাইতে বেশি আদর করছে নবী জায়নাবকে, কারণ নবী মেয়েদেরকে বেশি ভালোবাসতেন। আর জয়নাব বেশি জ্বালাইছে ফাতেমারে। যখন ফাতেমা দেখতেন হুসাইনরে ধরবে না হাসানরে ধরবে না জয়নাবরে ধরবে, আমার নবী তাড়াতাড়ি করে টান দিয়া জয়নাবরে কোলের মধ্যে নিয়ে এইভাবে আদর করতেন। তাকান এদিকে, এইদিকে তাকান যারা নানা আছেন, এইভাবে আদর করতেন। আর বলতেন, ও মালিক আমার জয়নাবরে ঘুম পড়াইয়া দাও। নবী আমার 3 বার বলতে দেরি আছে, জয়নাব ঘুমাইয়া যাইতেন। 1 রানের উপরে জয়নাবরে ঘুম পড়াইতেন, এই রানে হুসাইনকে ঘুম পড়াইতেন, মাঝখানের রানের উপরে হাসানকে ঘুম পড়াইয়া নবী আমার ঘন্টার পর ঘন্টা কাটায় দিতেন। ও বাজান, এদিক দিয়ে মোহসেনকে ফাতেমা দুধ খাওয়াইতেন, আবার দেখা গেছে কুলসুম ছোট্ট মেয়েটা তাকে দুধ খাওয়াইতেন। এ যুবক ভাইরা, 5টা সন্তানরে নবী এত ভালোবাসা দিছে। আজকে যখন হুসাইনকে শহীদ করবে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি ভালোবাসতেন জয়নাবকে। মাত্র 5 মিনিটের ভিতরে বয়ান শেষ করে দিব আমার আশিকে রাসূল ভাইরা। ও ভাইরা, হুসাইন কেন জয়নাবকে এত ভালোবাসতেন? হুসাইন বলতেন, বোন রে, আমি দেখছি আমার নানা তোমার গালের মধ্যে কতবার তোমার জিব্বার মধ্যে জিব্বা দিয়ে আদর করছে, তোমার চুলগুলাকে আমার নানা আশ্রয় দিছে। আমার নানার আদর তুমি অনেক পাইছো, আমরা দেখেছি। বাজান রে, হুসাইন যখন জয়নাবকে ডেকে ডেকে বলে, বোন রে, তোমার 5টা সন্তান শহীদ হয়ে গেছে, তোমার স্বামীও শহীদ হয়ে গেছে, আমার সন্তানগুলি শহীদ হয়ে গেছে রে। আসলে এরা আমার রক্ত চায়, আর কিছু চায় না। বোন রে, আমি যাই, তুমি দোয়া করিও। জয়নাব যখন বাইকে বুকের মধ্যে নিয়ে কপালে চুম্বন করে আর বলে, ভাইজান, আমি আজকে রাত্রে স্বপ্নে দেখি আপনার কপালের উপর উঠে আসছে কুল হুয়াল্লাহু আহাদ। আমি আপনার কপালে দেখছি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। এর অর্থ কি? হুসাইন বলে, বোন রে, সবাই তো আমার সাইরা চলিয়ে গেছে, আমি এক আল্লাহকে বিশ্বাস করিয়া রণাঙ্গনের দিকে রওনা দিব। জুমার দিন আজকে চলিয়ে গেল বাজার। তাঁবুর মধ্যে যারা সমষ্টি কয়েকজন মহিলা পুরুষ ছিলেন, তাদের সাথে যখন জুমার নামাজ আদায় করে হুসাইন তাঁবুর থেকে বের হইলেন, আসমানের দিকে তাকায়া বারবার বলতে যায়, রফিকিল আ'লা,
বহু পরের বন্ধু আবার আল্লাহ তুমি আমাকে চাইতেছো আমার নানার ভবিষ্যৎবাণী, তবে তোমার কাছে একটা দরখাস্ত আমার নানার সমস্ত উম্মাদের কানে কানে পৌঁছাইয়া দিও, বাতিলের সাথে কোনোদিন আপোষ করি নাই, তার উম্মাদরা যেন কোনোদিন আপোষ না করে। ইদা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ। আমি হুসাইন যেরকম 3 দিন পর্যন্ত পারি নাই, কত মুসিবতে পড়ছি, তবু তোমারে ভুলি নাই, তার উম্মত গুলা যেন তোমারে ভুলে না যায়। আল্লাহু আকবার বলো। তার উম্মত গুলা যেন তোমারে না ভুলে গো মালিক, আমি হুসাইন দেখায় দিয়ে গেলাম। বাজান এবার আমি দেখবো হুসাইনের ভালোবাসা কয়জনের অন্তরে আছে। হায় হোসেন বলিয়া ইমানকে নষ্ট করিও না, হায় হুসাইন হুসাইন বলিয়া ইমানকে নষ্ট করিও না। যদি হুসাইনকে ভালোবাসতে চাও, হুসাইন যা করেছে জীবন দিয়া সেটা আটকাইয়া ধরে না। বাজানরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের কাছ থেকে বিদায় নিয়ে দুলদুলে সওয়ার হইলেন। যেই ঘোড়ার পরে সওয়ার হইলেন আপনাদের জানা আছে, সর্বপ্রথম এই দুরাচাররা ইবনে জিয়াদের চক্রান্তে ঘোড়াটাকে তারা শহীদ করছে। ঘোড়াটা বহুত চেষ্টা করছে হুসাইনকে বাঁচাবার জন্য। ঘোড়াটা যখন দেখলো আর টিকে থাকতে পারে নাই, হুসাইনের গায়ের মধ্যে 130টার উপরে বল্লমের আঘাত, 70টার উপরে প্রায় 300টার উপরে আঘাত, তরবারির আঘাত। হুসাইন আর সহ্য করতে পারে না, আঠুদা গেড়ে দিয়া বারবার বলতেছে, ও মালিক, তুমি একটু ইবনে জিয়াদের সৈন্যদের অন্তরে একটু মায়া ঢুকায় দাও। আমি ইবনে জিয়াদের কাছে চাই না, তোমার কাছে চাই 1 গ্লাস পানি পান করার জন্য। বারবার হুসাইন আটুতে ভর দিয়া বলতেছিল, ইবনে জিয়াদ রে, দুনিয়ার নিয়ম আছে ইন্তেকালের সময় অন্তত গালে একটু পানি দেয়। আমি একটু চোখের সামনে দেখে যাইতে চাই, তোরা 1 মশক পানির ব্যবস্থা করিয়ে দে। আমার অসুস্থ জয়নাল আবদিন অসুস্থ হয়ে পড়ে আছে, আমি বাবা হইয়া নিরুপায় কিছু করতে পারলাম না। আমার জয়নাল আবদিন রে অন্তত কিছু একটু করে দিয়ে যায়। বাজান এখানে 3টা শর্ত লাগাইছিল উম্মতে মুহাম্মাদি হুসাইনের প্রেমিকেরা। ইবনে জিয়াদ যখন বলে ফেলল, এই মুহররমের চাঁদে ভালো করে বুঝো, উল্টা পাল্টা কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। নতুনত্ব বেদাত চালু করিয়া বেদাত করিয়া বাবা জাহান্নামের রাস্তা কিনিয়া নিও না। ভালো জিনিস বুঝিয়া আমল করিয়া জান্নাতের রাস্তা প্রশস্ত করনিও। জোরে কোন আল্লাহুম্মা আমিন। ইবনে জিয়াদ 3টা শর্ত দিয়েছিল। 1 নম্বরে এই কাগজের মধ্যে স্বাক্ষর দাও, কি যুদ্ধ চাই না, কাপুরুষের মতো ময়দান ছাড়ব। অথবা 2 নম্বরে আমি এজিদকে মেনে নিলাম আমির হিসাবে। 3 নম্বরে তুমি যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, অথবা যুদ্ধ করতে করতে মৃত্যুবরণ করবা, কোনটা তুমি অনুমতি চাও? হুসাইন 2টাকে নাকচ করে দিয়ে বললেন, আমার জীবন থাকতে কোনোদিন একটা দুরাচার মদখোরের পক্ষে রায় দিতে পারি না। এজিদ মদখোর, যদিও এজিদ নবীকে দেখেছে, কিন্তু তার জামানায় সবচাইতে বেশি জুলুম হয়েছে, মদের আসর হয়েছে, জনগণের উপর জুলুম হয়েছে। হুসাইন বলে, জীবনের বিনিময় হলেও জীবন দিব, একটা দুশ্চরিত্র লোককে আমি রায় দিব না, আমার জীবন চলে যাবে। তাহলে যুদ্ধের জন্য রেডি হও, রেডি, কিন্তু রেডি হওয়ার আগে শুধু আমার একটা কথা নাও, আমার 1 মশক পানি দাও। আমার অসুস্থ জয়নাল আবেদিন আমি নিজের হাতে একটু পানি খাওয়াই দিয়ে যাই। আবার জয়নাল আবেদিন 3 দিন পর্যন্ত জ্বরে আক্রান্ত। আমি এটা কেন বলছি জানো বীরপুরের বাইরে, যে বাবা তার সন্তানকে পালার জন্য, বাবা তার সন্তানের জন্য কত পাগল।
বাবার গায়ে তরবারির আঘাত, তীরের আঘাত। তারপরও সন্তান 3 দিন অসুস্থ সন্তানের মাথায় একটু পানি দিবে, 1 গ্লাস পানি খাওয়াবে, এই আশায় বাবা 1 মশক পানি ভিক্ষা চাইতেছে, আবার 1 মশক পানি দে, আমি একটু জয়ডাল আব্দির 1 মশক পানি দে। দুরাচাররা দেয় নাই। আপনাদের জানা আছে হোসাইনকে সুমর আর ইবনে জিয়াদ যখন মাথাটাকে আলাদা করে ফেলে, আলাদা করার আগ পর্যন্ত বলেছিল আমার নানার হাউজে কাউসার তোমাদের জন্য অজীব হবে যদি আমাকে 1 মশক পানি দাও। তাও তারা দেয় নাই। শেষ পর্যন্ত তারা বলেছিল তুমি শুধু একবার মুখ দিয়ে বলো এজিদকে আমি সমর্থন দিলাম না, কিন্তু এজিদ প্রেসিডেন্ট হিসাবে থাকুক, এতটুকু বলো, তোমার সমর্থন দিতে হবে না, খালি বলো যে এজিদ সে প্রেসিডেন্ট হিসাবে থাকুক, এইটা বলো। হোসাইন বলে আমার জীবনের বিনিময়ের এই কথাও আমি বলতে পারবো না। আমি শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, সন্তানের জন্য বাবা হোসাইন 3টা পয়েন্ট রেখে গেছে এই মুহররমের চাঁদে। 1 নম্বরে জীবন দিছে বেঈমানদের হাতে, মুনাফিকের হাতে জীবন দিছে, ঈমান দেয় নাই। 2 নম্বরে মৃত্যুর আগ পর্যন্ত উনাকে আসরের আগে শহীদ করা হয়েছে। আউয়াল ওয়াক্তে আসরের নামাজটা নিজে পড়ে তারপরে রণাঙ্গনে নেমেছে, জুমার নামাজ পড়েছে, ওনার জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দেয় নাই। কথা বলেন না কেন? বাতিলের সামনে মাথা নত করে নাই। জীবন দিব, কোনোদিন বাতিলের সামনে মাথা নত করবো না, রাজি আসি না নাই? আর একটা পয়েন্ট দেখাই দিয়ে গেছে সন্তানের জন্য বাবা যে কত পাগল, কত পাগল। আমি আমার দরদি ভাইদের 2টা পাও ধরে বলবো, এখানে অনেক সরকারি চাকরিজীবী আছেন, বাড়ির মালিক আছেন, গাড়ির মালিক আছেন। আমি ইলিয়াসুর রহমান জিহাদি আজকে আমার মায়ের জন্য একটা মসজিদ করেছি 4 কোটি টাকা খরচ করে, আলহামদুলিল্লাহ বলেন। আমার মসজিদে অনেক মুসল্লিরা এখানে আমার পিছনে বসে আছে, আমার মসজিদে হাজার হাজার টাকা দান করছেন। এই যে আমার বন্ধুবার মুফতি শহীদুল ইসলাম গাজী, এই যে রফিকুল নবী হক্কানি দেখে আসছে আমার মসজিদটা, দেখার মতো একটা মসজিদ করেছি আমার মায়ের নামে, কিন্তু নাম আমার মায়ের দেই নাই, নাম দিয়েছে আমার আল্লাহ। মসজিদের নাম রেখেছি মসজিদে বাইতুর রহমান, যেরকম মারহাবা। কিন্তু আমার মায়ের ওসিয়াত ছিল মসজিদ করেছি। এখানে যে মাদ্রাসাটা হয়েছে তানজিহুল উম্মাহ যে মাদ্রাসা, মাঝখান দিয়ে 2জন যাইয়েন না, হে ভাবতেছে মানে টাকা চাইব, যাইও না গো ভাই, তোমার ব্যবসা অনেক বরকত হইব, বিশ্বাস করো। আলহামদুলিল্লাহ বলেন। এই মুসলমান ভাইরা এদিকে তাকান, জীবনটা চিরদিন পাইছে থাকবে না, কথা ঠিক না বেঠিক? চিরদিন পাইছে থাকবেন? সিস্টেম আছে? পারবেন থাকতে? কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারে নাই। আপনিও পারবেন না, আমিও পারবো না। শুধু আপনাদের সামনে একটা চিত্র তুলে ধরে বিদায় নিতে চাই। দুনিয়ার সবচেয়ে ওই সন্তান দামি যেই সন্তানের পকেটের টাকা তার মা বাবার জন্য আল্লাহর রাস্তায় খরচ হয়। ইলিয়াসুর রহমান জিহাদির জীবনে যত কোটি কোটি টাকা ইনকাম করেছি, তার ভিতরে আমার জীবনের সবচেয়ে বড় সফলতা, আমি আমার কষ্টের ঘাম ঝরানো পয়সা দিয়ে মসজিদ মাদ্রাসা করেছি। আলহামদুলিল্লাহ বলেন না? তাহলে জীবনে ভালো কাজ করছি না খারাপ কাজ করছি? যদি এখন আমি মারাও যাই মনে কোনো দুঃখ নাই। আবার রসুল বলেছিলেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ ঘর বানায় দেবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেব। আল্লাহর ওয়াদা যদি এটা থেকে থাকে তাহলে তো ছোট করি বড় করি করছি তো মসজিদ, আর দেখার মতো একটা মসজিদ করছি, দেখার মতো মসজিদ। দেখে আসবেন কেরানীগঞ্জের জমিনে কদমতলি, আলহামদুলিল্লাহ বলেন। মাদ্রাসা করেছি, দেখার মতো মাদ্রাসা করছি। আপনাকে 2টা পাও ধরে বলে দিয়ে যাই কেন করছি জানেন? একটা মাত্র কারণে, মাইকের আওয়াজ বাড়াও, একটা মাত্র কারণে করেছি। আমার মা আমার 12 বছর বয়সে আমি বঙ্গবন্ধুর সেই মাতৃভূমি জন্মভূমি টুঙ্গিপাড়া গাওহাটডাঙ্গা মাদ্রাসায় যখন আমি লেখাপড়া করি, তার আগে একটা মাদ্রাসায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা কোটালীপাড়া, ওই মাদ্রাসা আমার জীবনের প্রথম মাদ্রাসা। ওই মাদ্রাসায় যখন পড়ি তখন আমার বয়স 12 বছর। আমার জনম দুঃখিনী মা বলছিল, ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাই, একটা মাদ্রাসা বানাই। যুবক ভাইরা রে, আমি আমার মায়ের ওসিয়াত পালন করতে যে 1 কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইছি।
আজকে আমার সবই আছে, আমার জনম দুঃখিনী মা নাই। এই কথাটা শুধু আমি বলি নাই, আমার এতিম নবীও বলেছিল। আমার এতিম নবী বলেছিল, সাহাবীরা রে তোমরা একটু দাঁড়াও। এই বছরের পুরা রমজানটা বাবা উমরায় ছিলাম। এই যে রফিকুন নবী হক্কানির মারফতে গেছিলাম, অট ট্রাভেলসে গেছিলাম, ভালো সার্ভিস দিচ্ছে আলহামদুলিল্লাহ বলেন। এ বাদান আমার জীবনের সবচাইতে বড় সফলতা এইবার পাইছি কেন জানেন? বদরের সেই 313টা ঘর আমি গুনাহগার এই বছর দেখে আসছি আলহামদুলিল্লাহ বলেন। বদরে যাইবার সময় যে 313 জন সাহাবী যুদ্ধের ময়দান থেকে 14 জন সাহাবী শহীদ হওয়ার পরে 299 জন সাহাবী আসার পথে যে তারা ছিলেন কয়েক মাস ওখানে রেস্ট নিয়েছিলেন, তাদের ঘরগুলো এখনো পড়ে আছে। আমি গুনাহগার সেই ঘরের মধ্যে ঢুকে ঢুকে আপনাদের জন্য দোয়া করছি। এই যে এই রমজানে আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার এই সাক্ষাৎকারটা ইউটিউবে আছে, দেখে নিয়েন। মোহাম্মদ ভিডিও ডেকে ফ্ল্যাশ করছে। বাজান রে কেন কথাটা বলছি আমার দিকে তাকান। আমার নবী যখন বদরে যায়, বদরে যাইবার সময় সাহাবীদেরকে বলে তোমরা একটু দাঁড়াও। কেন? আমি একটু এই পাহাড়ের উপরে উঠবো। কেন নবীজি? তোমরা একটু দাঁড়ায় দেখো আমি কেন উঠবো। নবী বদরে যাইবার সময় একটা পাহাড়ের চাটিয়াল ময়দানে আঁঠু দুটা গেড়ে দিলেন। আঁঠু দুটা গেড়ে দিয়া একটা কবরের মাটিকে এইভাবে থাবা দিয়া ধরলেন। কবরের মাটিগুলাকে এইভাবে নবী মুঠ ধারণ করিয়া বারবার বলতেছে, ও কবরের মাটি, এই কবরের মধ্যে আমার জনম দুঃখিনী মা ঘুমিয়েছে। আমি শুধু মালিককে বলবো, মালিক দুনিয়ার কত মা আমার কাছে কালেমা পড়ে মুসলমান হইব। আল্লাহ তুমি আমার মায়ের কবরটাকে একবারের জন্য কি দেখাইতে পারো না? মায়ের কবরে আযাব হচ্ছে কি হচ্ছে না? মনে রাখবেন গো বাবা, এটা হাদিসে কুদসির মধ্যে আসছে। বিশ্বনবী প্রত্যেকটা কবরের পাশে দাঁড়াইয়া দেখতে পারতেন কবরে আযাব হচ্ছে না শান্তি হচ্ছে। কিন্তু দুইটা কবরের ব্যাপারে ইখতিলাফ আছে। কেন জানেন? আব্দুল্লাহর কবরের ব্যাপারে আর আমিনার কবরের ব্যাপারে আল্লাহ মুখ ফিরাইকে দিছে। কেন রাখছি? আল্লাহর কারিশমা। আমার নবীর মায়ের কবরের কাছে দাঁড়াইয়া নবী কোনোদিন জানতে পারেন নাই নবীর মায়ের কবরের অবস্থা কি। বাবার কবরের সামনে দাঁড়াইয়াও নবী বহুতবার কেঁদেছে, নবী জানতে পারেন নাই। কেন জানতে পারেন নাই? এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের খেলা। হালাকে বুখারীতে আসছে ইস্তেনজাউ মিনাল বাওয়াল, এই হাদিসের মধ্যে আসছে নবী কবরের পাশে দাঁড়াইয়া দেখতে পারতেন কোন গুনাহের কারণে কোন সাহাবীর কি আযাব হচ্ছে। কিন্তু নবীর মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া নবী দেখতে পারেন নাই। আমার নবী এই কষ্ট নিয়ে কবরে গেছে। ও আমার যুবক ভাইরা, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, কার মা বাবা কোথায় ঘুমিয়ে আছে আমি জানি না, শুধু আমি এখানে আপনাদের কাছে হাত পাইতে বলবো, আমিও মারা, তোমরা অনেকে মারা। আমি যখন অসুস্থ ছিলাম গত 3 দিন আগে, আমার আব্বাসকে সকালবেলা বাড়িতে গেছে। আমার অসুস্থ অবস্থায় আমার বাবা আমারে দেখতে আসছে। আমার বুকের মধ্যে একটা চিৎকার দিয়া বলে, ও আল্লাহ, আমার ইলিয়াসকে তুমি আর কষ্ট দিও না, আমার ইলিয়াসের রোগটা শোকটা আমারে দাও, আমার ইলিয়াসকে তুমি ভালো করিয়ে দাও। ও আমার মিরপুরের দাদা ভাইরা, আমার বাবা আমারে গত পরশু দিনে বলে, আল্লাহ আমার সন্তানের রোগ আমারে দাও, তবু আরে ভালো করে দাও। আমি দেখতেছি যাদের বাবা নাই চোখ দিয়ে লেবনিগুলো ধরে। হুজুর আমার বাবাও তো আমি অসুস্থ হইলে এইভাবে কাজ করছে। আমার বাবা আমারে পরের জমিতে কামলা দিয়া পরের কাছ থেকে সুদে টাকাই না, আমারে পরীক্ষার ফি দিয়া মানুষ করি, আমারে চাকরি দিয়া আজকে আমার বাবা কবর
এখানে অনেক চাকরিজীবী ভাইরা আছে, এই যে আমার পিছনে নিজাম আছে, অনেক বড় বড় অফিসাররা আছে। মোশাররফ ভাই আছে না চলে গেছে? মোশাররফ আছে, দেখবেন বুকের মধ্যে হাত দিয়ে দেখেন। এই যে নিজামুল হক, ও কিন্তু গিরহন, চাকরি করে সরকারি, হাজার হাজার টাকা আমার মসজিদ মাদ্রাসায় দান করে। এবং আপনারা শুনলে আজকে খুশি হবেন, একটা মায়ের পাগল, যদিও সরকারি জব করে, দুইজন প্রেসিডেন্ট, বড় বিগত যে প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব আমাদের দেশের সফল প্রেসিডেন্ট ছিলেন, আলহামদুলিল্লাহ বলেন, খুব দয়াবান ব্যক্তি ছিলেন, আল্লাহ ওনাকে আপনি কবুল করেন। এই আব্দুল হামিদ সাহেবের গার্ড ছিল, টিভিতে আপনারা দেখবেন তার পিছনে দাঁড়ায় থাকতো যেই লোকটা। এবং এখন যে প্রেসিডেন্ট সাহেব উনি আছেন, ওনার পিছনে দাঁড়ায় থাকেন গার্ড হিসাবে, ওই লোকটাও আজকে আপনাকে স্টেজে বসা, আলহামদুলিল্লাহ বলতে পারেন। আপনার তার চেহারা দেখাইয়া তার ইমেজ নষ্ট করতে চাই না, কারণ এখানে মিডিয়া আছে। হ্যাঁ রে, কালকে তার প্রেসিডেন্ট কইব, কি তুমি যে জনসাধারণ ভালো খেদমত হয়ে গেছো, প্রেসিডেন্টের পার্ট লইতে চাও নাকি তুমি? ওনাকে বিধিনি দিয়ে আসে। শুধু আমি আপনাদের দুটো পাও ধরে বলতে চাই, সরকারি চাকরিজীবী হন যেই হন, মা বাবার কাছে আমরা সবাই ঋণী, কথা ঠিক না বেঠিক? আমি অসুস্থ শরীর নিয়ে কথা বলতে কষ্ট হচ্ছে, তারপর আপনাদের অনুরোধে কথা বলে গেলাম। যাদের চোখে আমি পানি দেখছি, কিয়ামতের মাঠেই পানি সাক্ষী থাকবে। আমরা এক গাড়িতে একসাথে বিশ্বনবীর সাথে জান্নাতে যেতে রাজি আছি না নাই?